এই বাড়ির মেয়ে জীবও আমরা সবাই জি। এখন হচ্ছে যে আমরা এই বাড়ির ওয়ারিশ কয়েকজন আছি। এখন এর মধ্যে আপনাদের তো এই বাড়ির তো আমরা পুরুষ পেলাম না, তারা কোথায়? আমাদের বাড়ির যে পুরুষ আমাদের বাপ চাচা এদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়া এই শহীদ হয়রানি করতে যুব আওয়ামী যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের সে আহ্বায়ক এই ইউনিয়নের সে আমাদের বিভিন্নভাবে হয়রানি করতেছে, মানহানি করতেছে, চাঁদাবাজি করতেছে, হয়রানি করতেছে মিথ্যা মামলা দিয়ে। আমাদের পুরুষ কেউ বাড়ি নাই, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের পক্ষে মানে তার মোকাবিলা করা সম্ভব না। সে মানে বিভিন্নভাবে আমাদের হয়রানি করতেছে, মানহানি করতেছে। এখন আমরা এর সুষ্ঠু বিচার চাই। তার কারণে আমরা বাড়ি সুস্থ থাকতে পারতেছি না। আমাদের যে বাপ চাচা তাদের বিভিন্ন ধরনের মামলা মকদ্দমা দিয়ে এমনকি বিভিন্ন ধরনের হুমকি, এমনকি আমরা যে মেয়েরা আছি, বউরা আছি, তাদের নামে পর্যন্ত আমাদের একটা মাদক মামলা দিয়ে হয়রানি করছে, মানহানি করছে। আমরা তো ভাই স্বামীর বাড়ি সংসার করে খাইতে হইবে না। এইজন্য আপনাদের বাড়ির পুরুষ সব পলাতক এবং তারা ভয়ভীতির ভিতরে আছে। হ্যাঁ, আমরা সুষ্ঠু বিচার চাই। এই এবং স্বাধীনভাবে যেন স্বাধীন দেশ স্বাধীন আছে, স্বাধীনভাবে যেন থাকতে পারি। এইটা হলো আমাদের এই যে বর্তমান সরকার তার কাছে কাটছে সম্ভব তারাই কাটছে। কারণ মামলায় আমাদের উল্লেখ ছিল যে 22টি কাফলো গাছ কাটা, কিন্তু ওই দিন তো কোনো গাছই কাটা ছিল না। স্যারে তো দেখেই গেছিল, ইয়ে স্যারে ওই দিন গাছ কাটা ছিল না, আনুমানিক 4-5টি গাছ কাটা ছিল করাতে একটু অল্প। আসলে মূলত গাছগুলো কারা কাটছে? ওনরা কাটতে আমাদের হয়রানি করতেছে। আপনাদের হয়রানি করার জন্য তারা গাছ কাটতে আপনাদের নামে মিথ্যা মামলা দিছে। জি জি। এই গাছ কাটার তদন্ত আসছিল? গাছ কাটার পরের দিন আসছিল, 5 তারিখ পুলিশ আসছিল মামলার পরে। হ্যাঁ, চাষ করে আমরা যেন আটতে না পারি। নারিকেল গাছগুলো সামরা গাছগুলো আছে কিন্তু গাছ লাগাইতে আপনারা আমদাসা লাগি বই যেতে আরে মার ভয়তে হতে মনে আরে সে খুব ক্ষমতার জোর দেয়। যদি কোন জায়গা চাঙ্গল গাছ নারিকেল গাছ কাটে না দেখ তাহলে গাছরা বাঁচি আছে যেটা জাতের গাছ